গুড মর্নিং। তো ফাইনালি কালকে তো মানে রাত্রে 12:30টার সময় আমি কোন জংশনে যেন একটা রিড নেমেছিলাম, জানো তো মনে পড়ছে না, যাই হোক। তো সেখান থেকে তারপর শুয়ে পড়েছিলাম। এইমাত্র উঠে এখন ফ্রুটস খাচ্ছি। 11টা 48 বাজে, আর আমি এখন গুড মর্নিং বলছি। আমি আমার বউ ছেলে তিনজন মিলে ফল কেটে ফল খাচ্ছি। আর ভাতের দুপুরে যে লাঞ্চ করবো সেটা আইআরসিটিসিতে বলে দিয়েছি। হ্যাঁ বলেছো? কি খাবো, কি নেমে খাবো ভাত। কখন আসবে তা ঠিক আছে? মুম্বাইতে কখন খাবে তুমি? মুম্বাইতে আমরা তো নিউ দিল্লিতে নামবো, সরি নিউ দিল্লিতে নামবো। হ্যাঁ নিউ দিল্লিতে নামবো, আর একটা 3টের সময় তো নিউ দিল্লিতে নামবো, তাহলে খাবো। এই যে ফল খাচ্ছি এখন। আমার বউ তো বলছিল যে না আমি খাবো না, এই সেই হ্যাড্ডা প্যাড্ডা। ট্রেন যাচ্ছে এখন, যে নিউ দিল্লিতে দাঁড়াবো, তারপর হ্যাঁ তো এখানে তো নিরামিষই তো দেবে। ভেজ থালি অর্ডার করেছি তো। হ্যাঁ ভেজ থালি অর্ডার করেছি। শসা, নেশপাতি, আপেল, কলা বসে বসে এখন খাচ্ছি সকাল সকালে। আর দেখো ছেলে কি করছে, বাবা। এইদিকে আমার বাবা শুয়ে আছে, এইদিকে আমার ঠাকুমাও শুয়ে আছে। বাথরুম যাবে বলে দেখো কেমন করছে। তো চলো, অবশেষে কালকে তো সকাল 9টা 9:30টার সময় মালদা থেকে ট্রেনে উঠেছিলাম। দেন কালকে শনিবার দিন ট্রেনে উঠেছিলাম, আজকে রবিবার। আর এখন 6:45 বাজে, বৈকাল 6:45। তো এইমাত্র জাস্ট মথুরা জংশনে এসে নামলাম। এখান থেকে টোটো অটো কিছু ধরবো। মথুরা জংশনে প্রথমে বাইরে যেতে হবে, এখান থেকে বাইরে বেরিয়ে টোটো অটো কিছু ধরে বৃন্দাবন যাব। তো চলো, আর ভালো লাগছে না, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে না। দেখো পেছনে আমার বউ, বাবা আর ঠাকুমা, ওরা তিনজনে আসছে, আর আমি একাই হাঁটতে হাঁটতে ব্লগ করতে করতে যাচ্ছি। একটু ঠান্ডা জল নিয়ে নিই, তারপরে বাইরে গিয়ে একবারে বৃন্দাবনে গিয়ে ভারত সেবাশ্রমে যদি হোটেল পাই, হোটেল নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আসো আসো আসো, এই যে আমার বউ আসছে, ঠাকুমার বাবা। A few moments later. ফাইনালি এখন বাজে রাত্রি 10টা, আর আমি এখন মথুরা জংশন থেকে অটোই করে টোটো ধরে। আর সবাইকে একটা কথা বলবো যে ভাই দেখো, মথুরা জংশনে আসার পরে না ভালো করে টোটো হোক অটো হোক ভালো করে কথা বলে নেবে, নাহলে ওখানেই স্ক্যাম হয়ে যাবে। আমি যেহেতু আগের বারে এসেছিলাম, তো সেই জন্য এবারে কোনো প্রবলেম হয় না। আগের বারে আমি এসেছিলাম, আগের বারে আমার সাথে প্রচুর বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছিলো। 500 টাকা চলে গিয়েছিলো আমার কাছে। তো অর্ধেকটা রাস্তায় এসে আমাকে নামিয়ে দিয়েছিলো, আবার সেখান থেকে অন্য টোটো ভাড়া করে আমাকে এই ভারত সেবাশ্রম বৃন্দাবনে আসতে হয়েছে। আমি একবারে ভারত সেবাশ্রমের সামনেই বসে আছি, দেখতে পাচ্ছ। তো আমার ছেলে, বউ, ঠাকুমা, বাবা ওরা রুম পেয়ে গেছে। এসে 2-2.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, তারপরে রুম পেয়েছি। তোমরা এখন রুমের মধ্যে ওয়েট করছে, স্নান ফান করে। আমি জাস্ট স্নান টান করে রুমের মধ্যে প্রচণ্ড মশা, তো সেই জন্য কয়েল আনতে এসেছিলাম। অল আউট কিনবো ভাবলাম, কিন্তু আশেপাশের দোকানে কোনো অল আউট নেই, সেই জন্যই আমাকে এটা কিনতে হলো। দেন চলো ভিতরে যাই, কারণ ভারত সেবাশ্রমের রুলসই আছে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখন সবাই বাইরে এসেছে খাবার জন্য, তো সবাই বাইরে খাচ্ছে। 5-10 মিনিট বন্ধ হয়ে যাবে। তো আমিও যাবো ভিতরে গিয়ে শুয়ে পড়বো। আর কালকে ব্লগটা, বৃন্দাবনের যে ব্লগটা, সেটা কন্টিনিউ করার চেষ্টা করবো। তো আজকের মতো গুড নাইট, বাই। চলো, গুড মর্নিং। তো কালকে তো আমরা রাত্রে এসেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। ভারত সেবাশ্রমে তো আমরা ছিলাম। তো আজকে মর্নিং ঘুম থেকে ওঠার পরে এখন 5টা 35। তো উঠেছি 4:30টার সময়, ঘুম থেকে উঠেছি। তো উঠে মর্নিং চলে এসেছি নিধি বনে। তো ফাইনালি সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। এটা আমার বাবা, ঠাকুমা, বউ, আর এদিকে ছেলে। নিধিবনের গেট আগেরবারে যখন এসেছিলাম তখন মর্নিং 4:30টার সময় খুলে দিয়েছিল। এবারে কেন এখনও খোলেনি, 5:30 বাজতে যাচ্ছে, জানি না। কিছুদিন আগে দ্রৌপদী মুর্মু এসেছিল, তো খুব সুন্দর লাগছে। বৃন্দাবনের সব মানে দেয়াল, রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, আরও মানে বেটার হয়ে গেছে। তো চলো ভিতরে যাবো, ভিতরে গিয়ে সব কিছুটা তোমাদের সঙ্গে। আর বৃন্দাবনে এখনও পর্যন্ত ফোন নিয়ে মানে ভিডিও শ্যুট করা কোনো কিছুতে বাধা নেই, সবাই সব কিছুটাই করতে পারে।
আমাদের ভিতরে গিয়ে সব কিছুটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। ফাইনালি নিধিবনের গেট এইমাত্র খুলে গেছে আর সবাই দেখতে পেয়েছো এত ভিড়। তো চলো 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 সন্ধু চলো সন্ধু চলো সন্ধু চলো 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 বাবা আগে চলো আগে চলো 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 বাবা চলো বাবা চলো 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 আমি যাচ্ছি চলো চলো চলো। সাবধানে চলো, প্রচুর ভিড়, সবাই জুতো জমা দেবে। আমরা জুতো পরে আসিনি তো, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ চলো চলো চলো। বৃন্দাবন প্যার বৃন্দাবন রাধা 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 রাধা, ये निधिवन। तो चलो अंदर चलते, सब कुछ बारी बारी करके दिखाऊंगा। तो दिल से बोलो राधे राधे। নিধিবনের ভেতরের যে পরিবেশটা সেটা হচ্ছে এরকম। ওই দিকটা হচ্ছে জুতো রাখার জন্য। দেন এবার দেখো নিধিবনের ভিতরেই প্রবেশ করছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এডিটিং করতে পারবো নাকি জানি না। তো চলো अंदर चलते। রাধা 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 শ্রী রাধা 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 রাধা। তো চলো নিধিবনের ভিতরে চলে এসেছি। ঘেরা রয়েছে, বাঁদরের উৎপাত প্রচুর না, সেই জন্যে। আর এখন 5:30, সবাই দেখো। রাধে রাধে। এই গেট খুললো নিধিবনে, তাতেই এত ভিড়। চলো চলো। নিধিবনের ভিতরে দেখো কত বাঁদর। এই জন্যই বলে সবাইকে যে সাবধানে থাকবে, বাঁদর নালে ফোন ক্যামেরা সব কিছু নিয়ে চলে যায়। দেখো কার চশমা নিয়ে চলেছে, ভেঙে দিয়েছে। এইদিকে দেখো আমার ব্যাটা বসে বসে দেখছে। চলো 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 চলো। সাধু সন্ন্যাসীর ভিড়। হ্যাঁ চলো 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 চলো। ফাইনালি এখন আমরা নিধিবনে দর্শন করে সবাই মিলে যাচ্ছি পাখি বিহারি মন্দিরের দর্শন করার জন্য টোটোয় করে। যখন আমরা এর আগে এসেছিলাম, আমরা যখন আগে দুজনে এসেছিলাম তখন আমাদের 50 টাকা করে সাবড়ি চেয়েছিল। এইবারে 4 জন আছি বলে 20 টাকা করে খাবার। আমরা নাহলে কোনোবার এতে আসিনি, আমরা টোটো আমরা হেঁটে মানে সবই তো আশেপাশে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে। এখন যাবো বাঁকে বিহারি মন্দির আর রাধা বল্লভ মন্দির। ওখান চলো একবারে রাধা বল্লভ মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হবে। ওকে চলো।